فأما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد شبه درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله জিকির করি লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার ও মধুর নামটি নিলে হৃদয় হাসে ও মধুর নামে সুখ নেমে আসে ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পরো ও নামের মালা ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নামে গান গাই এসো না মন প্রাণ জোড়াই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত সিলেট জেলার অন্তর্গত বালাগঞ্জ থানার রিফাতপুর লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসম্মিলনের সম্মানিত সভাপতি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার মুহিব্বিন তুহিব্বিন আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিয়ান আওয়াম উপস্থিত কলিজার টুকরো সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহে ছোট ভাই পদরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আবেদা সালেহা সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা আমাদের সকল প্রশংসা সেই মহামহিম রাজাধিরাজ এই পৃথিবীর একচ্ছত্র অধিপতি মহান রব্বুল ইজ্জাত আল জালালের জন্য নিবেদিত যে মহান রব অত্যন্ত ভালোবেসে কবুল করে জান্নাতের পরিবেশে এসে বসার কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন সে মহামনিবকে খুশি করার লক্ষ্যে হৃদয়ের সবটুকু ভালোবাসা প্রকাশ করে আসমান জমিনকে মুখরিত করে আল্লাহ তাআলা শিখানো ভাষায় আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সবাই শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ প্রাণ খুলে সবাই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা প্রিয় ভাইরা প্রশংসা করেছি কার আসমান কার জমিন কার বিধান চলবে কার এই শাহজালালের পূর্ণ ভূমিতে যদি আওয়াজ এমন হয় তাহলে হলো প্রাণ খুলে আওয়াজ দিয়ে লিল্লাহি তাকবীর
হয় নাই। তার একজনের আওয়াজে গৌর গোবিন্দ পিছনের রাস্তা দিয়ে বাতাস ছাড়তে ছাড়তে ভেগেছিল। আপনাদের আওয়াজ যদি এমন হয়, হলো প্রাণ খুলে আওয়াজ দিতে হবে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, লিল্লাহি তাকবীর। এই মনিটর দুটো আরো সাউন্ড দেন, আরো সাউন্ড দেন, হ্যাঁ একটু রিভার্ব দেন। আমার প্রিয় ভাইরা, আসুন, সময় একবারে স্বল্প, অল্প সময়ের ভিতরে আমাকে যে টাইম দেওয়ার কথা বলা হয়েছিল, আমার যেতে হবে ঢাকায়, আবার সেখানে খুতবা দিতে হবে। টাইম দেওয়া হয়েছিল হচ্ছে 9টায়। কি ভাই, তাই কথা হয়েছিল না? 9টায়। এখন বাজে হচ্ছে 10:30। আমি বলেছি 11:30 পর্যন্ত কথা বলবো, তারপরে হচ্ছে আমার গিয়ে গাড়ি ধরতে হবে, আমি ঢাকায় পৌঁছাতে হবে। আমার একটু গাড়িটা নিয়ে আসছি, এটা নিয়ে আমি যাবো সিলেট পর্যন্ত, লতিফপুর নাকি, লতিফপুর না, হ্যাঁ ওইখান থেকে, হ্যাঁ চণ্ডীপুর, ওইখান থেকে যাবো হচ্ছে ঢাকায়। 15 মিনিট টাইম আছে, এখান থেকে দেখি যতটুকু পারি কোরআন থেকে সুন্নাহ থেকে বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার সম্মানিত সিলেটের মুসলিম ভাইরা, রব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা শোনো, যারা ঈমানদার রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন, হে ঈমানদারেরা ইত্তাকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা তাকে ভয় করতে বললেন কেন? আমরা যদি এখানে কোশ্চেন করি ঈমানদারকে, সবাই হাত তুলবেন, সবাই আমরা দাবিদার ঈমানদার। আল্লাহ তাআলা বলছে, বান্দা শুনো, প্রকৃতপক্ষে আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো নাই, আর তোমার ভিতরে যদি আল্লাহ তাআলার তাকওয়া, আল্লাহ তাআলার ভয় না থাকে, ওই ঈমানের কিঞ্চিত পরিমাণ কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা ভয় করতে বলেছে তাকুল্লাহ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ 7 জায়গায় ডাক দিয়েছে, একই কথা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক এক জায়গায় এক একটি নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এই জায়গায় বলেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ এখানে 2টি নির্দেশনা দিলেন। 1 নম্বর হলো হাক্কা তুকাতিহি, প্রকৃতপক্ষে যেমন করে ভয় করার দরকার তেমন করে ভয় করো। যেভাবে ভয় করলে আল্লাহ খুশি হয় সেইভাবে ভয় করতে হবে। আমি ছোট্ট করে একটা এক্সাম্পল আপনাদেরকে দিই আমার প্রিয় ভাইয়েরা। এখান থেকে এই যে সাইনবোর্ডটা রয়েছে, আমি নাড়া দিলে নড়েছে, যতটুকু নাড়া দিলে সাইনবোর্ড নড়েছে, বলুন তো এতটুকু নাড়া আমি এইখানে দিয়েছি, এইটা নড়েছে কিনা? এইটা নড়ে নাই। এইটাকে নাড়া দেওয়ার জন্য যে শক্তি ব্যয় করতে হবে, সেই শক্তি দিয়ে এটা নাড়া দিলে নড়বে না। এটা নাড়া দেওয়ার মতো শক্তি আলাদা রয়েছে। আবার এই ছোপার উপরে আমি বসে আছি, এইটা যদি আমি নাড়া দিতে চাই, ধাক্কা দিতে চাই, তাহলে আমার যে শক্তি ব্যয় করতে হবে, ওই শক্তি দিয়ে যদি আবার এইটাকে আমি ধাক্কা দেই, এটা ছিটকে চলে যাবে। আল্লাহ বলেছে যেমন করে ভয় করার দরকার সেইভাবেই তোমার ভয় করতে হবে। রব্বুল আলামিনকে ভয় করবে কেমন করে? অন্তত আমাদের মনের ভিতরে 24টি ঘন্টা একটা টেন্ডেন্সি রেখে দিতে হবে, অলওয়েজ আল্লাহ ইজ ওয়াচিং মি। 24টি ঘন্টা একজন আমাদের দেখতে পায়, তার নাম কি? আর জনে বলেন কে? আমাদের ভালো এবং মন্দ, প্রকাশ্যে অপ্রকাশ্যে সব বিষয় দেখতে পায় কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ও আমার বান্দারা শোনো, প্রকাশ্যে অপ্রকাশ্যে, সামনে পিছনে যা কিছু তোমরা করো, পৃথিবীর কেউ দেখতে পায় না, কেউ বোঝে না, শুধুমাত্র কেবলমাত্র একজন বুঝতে পায়। চিৎকার মেরে বলুন, তার নাম কি? এইভাবে ভয় করতে হবে, যেভাবে ভয় করার দরকার সেইভাবে ভয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আর জোর করে আমিন। ভয়, আল্লাহ তাআলার পরিপূর্ণ তাকওয়া, ভয়, এটা না থাকলে জান্নাতে যাওয়া যাবে? আর জোরে যাবে? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ তাআলা বলছেন
যারা ঈমানদার, যারা মুত্তাকি, তাদের জন্য গুড নিউজ হলো হুদাল লিল মুত্তাকিন। আর আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারা শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম যারা হচ্ছে হাদিল লিল মুত্তাকিন, যারা হিদায়াত প্রাপ্ত হয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, ভয় করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বানিয়ে দিলাম। আর যারা মুত্তাকি হয়েছে, আমি বলেছি আল্লাহ, আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ভয় পৃথিবীর কোন মানুষকে নয়, কোন নেতাকে নয়, কোন ব্যক্তিকে নয়, ভয় করতে হবে কাকে? আল্লাহ তাআলার ভয়। 24টি ঘন্টা আপনি এখন বসে আছেন, দেখছে কে? আপনি যখন ঘুমান দেখেন কে? আল্লাহ তাআলা 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একটু আসতে পড়েন। সিলেটবাসী, শাহজালালের পুণ্যভূমি, যার কলিজা, যার নাম শুনলে আমরাই কেঁপে উঠি, যে এত বড় আল্লাহ ওয়ালি ছিলেন। আমার বাড়ি খুলনায়, আমার বড় হওয়া ঢাকায়। ওইখান থেকে আমরা শাহজালালকে চিনি, সম্মান করি। আর আপনারা শাহজালালের এলাকার লোক, আপনারা যদি এইভাবে আওয়াজ দেন তাহলে কি হয়? আপনাদের আওয়াজ দিতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা বলছেন, মৃত্যুবরণ করো না, ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কোন মানুষের হাতে তার মৃত্যুবরণ করার ক্ষমতা আছে নাকি? আপনি চাইলেও মৃত্যুবরণ করতে পারবেন না, চাইলেও মরতে পারবেন না। সমাজের ভিতরে হাজার হাজার দেখা যায় সুইসাইড করার জন্য ছাদ থেকে লাফ দেয়, ট্রেনের নিচে পড়ে যায়, পানির ভিতরে পড়ে যায়, বিষ পান করে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন এবং মরণের মালিক কেবলমাত্র কে? সে যদি চায় কাউকে বাঁচিয়ে রাখতে, কেউ মারতে পারে না। সে যদি চায় কাউকে মেরে ফেলবে, পৃথিবীর সবাই মিলে তাকে বাঁচাতে পারে না। আল্লাহ বলে সে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবে আমাদের চলে যেতে হবে। আল্লাহ বলেছেন, এভরি নেশন আটান ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটি জাতির জন্য নির্দিষ্ট একটি সময়। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছে, বান্দা যখন সময় শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, ঠিক তখনই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কথা কার? আমার প্রিয় ভাইরা, তাই আমরা দুনিয়া থেকে চাইলেও বিদায় নিতে পারবো না। আল্লাহ এখানে তাকিদ দিয়ে বলেছে, ওয়ালা তামুতুন্না, কোন অবস্থাতে মৃত্যুবরণ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুসলমান না। তার মানে আমাদের দুনিয়া থেকে বিদায় কখন নিব কোনো গ্যারান্টি নাই। এখনো আলোচনা শেষ হবে না, তারপরে ঘোষণা হতে পারে। মুফতি আবুল কালাম আজাদ মাদানী ঢাকা থেকে বয়ান করতে এসে সিলেটের জমিনে মৃত্যুবরণ করেছে। কথা বলেন, হয় কি হয় না? এমন হতে পারে। আল্লাহ বলেছে মৃত্যুবরণ করো না, তার মানে তাকিদ বুঝিয়েছে মুসলমান এখনই তুমি হয়ে যাও। আমার প্রিয় ভাইয়েরা, এইখানে যারা আছেন আমরা তো সবাই মুসলমান নাকি? নাকি? কথা বলেন না। হিন্দু আছেন কে? হাত তোলেন তো। নাই? বৌদ্ধ? এই যে একজন আছে। কে ভাই, তুই কি হিন্দু? কি সবাই মুসলমান? কে কে? সবাই দাবিদার যে আমি মুসলমান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জানিয়েছেন? মুসলমান কাকে বলে? আমি শর্ট করে বলছি, টাইম যেহেতু একবারে শর্টেস্ট, শর্ট নয়, শর্টার শর্টেস্ট, একবারে ক্ষুদ্রতম টাইম। আল্লাহ বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। মুসলমান নিজেকে দাবি করবে, কোরআন দিয়ে কথা বলবে, তার থেকে সুন্দর বক্তব্য আর কার হতে পারে? ওয়ামান আহসানু কাওলা, তার থেকে সুন্দর বক্তব্য কথা আর কার হতে পারে? যে হচ্ছে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে আর ঘোষণা দেয়, আমি মুসলমান। আমি কে? কথা বলেন, আমি মুসলিম। কি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যারা হাত এবং জবান থেকে অন্য আরেকজন মুসলমান নিরাপদ থাকবেন। অন্য একজন মুসলমান যদি আপনার হাত এবং জবান থেকে নিরাপদ না থাকে, আপনি যদিও দাবি করেন মুসলমান, আল্লাহ রাসূলের সংজ্ঞা অনুযায়ী মুসলমান হতে পারেন না, ঠিক কিনা? আজ আমাদের সমাজে একজন মুসলমান তার হাত থেকে জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে না, বিপদে থাকে, জুলুমে থাকে, তার প্রতি জুলুম করে, নির্যাতন করে, মারধর দেয়, বাড়ি ছাড়া করে এবং মানুষের নামে উল্টা পাল্টা মিথ্যা মামলা দিয়ে সাক্ষী দিয়ে জেলখানায় ভরে দেয়। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনাদের সিলেটে না থাকলে আমাদের ঢাকায় আছে, মানুষের প্রতি জুলুম নির্যাতন করে। আমার প্রিয় ভাইয়েরা, মানুষের সেই মনুষ্যত্ববোধ হারিয়ে গিয়েছে। মানুষ রূপে আর জানোয়ার হয়ে গিয়েছে। মানুষ কাকে বলে? রাসূলের সংজ্ঞা অনুযায়ী, আল্লাহর সংজ্ঞা অনুযায়ী আরেকজন নিরাপদ থাকবে। এই যে দেখলাম একটু আগে একটা নিউজ দেখলাম, এটিএন বাংলার একটা নিউজ করা হয়েছে। একটা মা, তাকে এমন করে মারধর করেছে, সেই মহিলা স্টুডিওতে এসে দেখাচ্ছে যে মাথার ভিতরে মনে হয় 80 বছর প্লাস ওই মায়ের বয়স হবে, মাথা ফেটে গিয়েছে, শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে মারে নাই, পিটিয়েছে। পাশের বাড়ির লোক, ওই মহিলা বলতেছে, এই ছেলেকে আমি কোলে করেছি, এই ছেলেকে আমি বড় করেছি ছোটবেলায় কোলে করে। কান্নাকাটি করতেছে। আমার দাদি বয়সী একটা মা, কলিজা ফেটে যায় নিউজটা দেখলে। এটা কি মানুষ? তার সন্তানের প্রতি আক্রোশ, তার জন্য তাকে পায় নাই, সে মাকে মারধর করেছে উল্টা পাল্টা, ওই মায়ের ছেলের বউকে মারধর করেছে, জুলুম নির্যাতন করেছে। আপনি কি মানুষ ভাই? একটা মা বয়সী, দাদি বয়সী একটা মহিলাকে এমন করে গায়ের উপরে মারধর দিতে কোন মুসলমান পারে? আর দাবি করে মুসলমান। হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব? এটা বৃদ্ধা মহিলাকে মার করা। রাসূল কি শিক্ষা দিয়েছে? তোমাকে করে করে বড় করেছে, লালন পালন করেছে। আজ মানুষ সত্যবোধ কোথায়? আজ ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যেত আমার সমাজের ভিতরে, আল্লাহি এই সন্তানকে মানুষের সামনে এনে প্রকাশ্যে তাকে পিটিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় দেওয়া। তো কথা বলেন ঠিক ঠিক না? ইসলামের বিধান হলো ওয়াল আনফু বিল আনফি ওয়াল উদুনা বিল উদুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। একটা মানুষের কিসাস, তার শাস্তি হবে। অন্যায় ভাবে কারো হাতে আঘাত করেছে, হাতে আঘাত করো। হাত কেটে দিয়েছে, হাত কেটে দাও। কান কেটে দিয়েছে, কান কেটে দাও। নাক কেটে দিয়েছে, নাক কেটে দাও। পা কেটে দিয়েছে, পা কেটে দাও। আমরা বলতে চাই, এই যে মায়ের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছে, আল্লাহ তাআলা তার সঠিক বিচারের ব্যবস্থা করে দিন, পারেন না? আমিন। আর জোর করে আমিন। রাসূল শিক্ষা দিয়েছে। এক বুড়ি মহিলা সাহাবায়ে কেরামগণকে নিয়ে পাশে নিয়ে কথা বলছে। রাসূল হঠাৎ করে উঠে গেল। একজন বুড়ি মহিলা গ্রাম থেকে এসেছে, গায়ের চাদর খুলে দিলেন রাসূল। ওই বুড়ি মহিলাকে বসতে দেওয়া হলো। গল্প করলেন, কথা বললেন। রাসূল সম্মান দিয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূল দাঁড়িয়ে যাওয়ার পরে তারপরে ওই বুড়ি মহিলা চলে গেলেন। রাসূল কিছু দূর আগায়া দিলেন। রাসূল ফিরে আসার পরে সাহাবায়ে কেরামগণ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা কে হতে পারে? গ্রামের একটা মহিলা, যার কাছে এসে রাসূল তার জন্য দাঁড়িয়ে যায়, গায়ের চাদর বিছিয়ে দেয় এবং রাসূল সম্মান জানায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আমার সাহাবীরা, বুড়ি মহিলা বলে তাকে তোমরা ছোট করে কথা বলো না। যেই মা, আমি আমার ছোট্টবেলায় মাকে পাই নাই, আমি যেই যার দুধ খেয়ে, যার কোলে একাকে চড়ে তিল তিল করে আমি বড় হয়েছি, আমার সেই দুধ মা একদিন হলেও দুধ খাইয়েছে, সেই আমার দুধ মাতা হযরত হালিমাতুস সাদিয়া। আল্লাহু আকবার। একদিনে দুধ খেলেও সে আমার মা, তাকে আমার সম্মান দিতে হবে। তাকে কোলে করে বড় করেছে। ওই সন্তান কি করেছে? আক্রোশ। বাড়ির পাশের এসে ওই মহিলাকে মেরে একবারে অসুস্থ বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সঠিক বিচারের দাবি করতেছে। আল্লাহ কবুল করেন, আমিন। আর জোরে আমিন। আজ যদি ইসলাম কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, আমার সমাজের ভিতরে কোনো অন্যায় থাকবে? কথা বলে না। কোনো চাঁদাবাদী থাকবে? জুলুম নির্যাতন থাকবে? আল্লাহ তাআলা দেশের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন, আমিন। আর জোরে বলে আমিন। আমার সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের মাদের প্রতি খেদমত করার দরকার, তাদের প্রতি সম্মানের দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার সম্মানিত মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, তোমার মা এবং তোমার বাবার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম, তাহলে আমার জবান এবং আমার হাত থেকে অপর মুসলমান মুক্ত থাকবে, নিরাপদ থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার হাতের মাধ্যমে
তার জবানের মাধ্যমে অন্য মুসলমান অন্য মানুষ যখন নিরাপদ থাকবে, যেই ধর্মের হোক না কেন, মাইয়াজমানুলি বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাত। রাসূল বলে দিয়েছেন, কারো জিহ্বা, কারো জবান আর লজ্জাস্থান যদি ইবাদত করতে পারে, আমি রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আর আসতে পড়ে মন খারাপ করেছেন আপনারা? আলোচনা শেষ করে দেব? হ্যাঁ, কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত? হ্যাঁ, টাইম আছে আমার মনে হয় 2 মিনিট, আর এরা সারা রাত শুনবো। যে সাউন্ড কোয়ালিটি, আলোচনা 5 ঘন্টা করলে আমার কিছু হতো না। মাশাআল্লাহ, চমৎকার সাউন্ড কোয়ালিটি, চমৎকার সাউন্ড কোয়ালিটি। কিন্তু আমাকে টাইম মতো দিতে পারলে আমি মন খুলে আলোচনা করতে পারতাম। আমাকে টাইম মতো দিতে পারে না, টাইম একবারে শেষ। কিছু মিস্টেক রয়েছে। লাস্টে হুজুর যে সময়টা দোয়া করেছে, মুরব্বী মানুষ, আমার দাদা বয়সী, এই ওনাকে বললে হতো যে শেষে আরেকজন আছে, আপনি পরে দোয়া করেন, বাকি আরো শর্ট করতে পারতেন। 1000 টাকা দিচ্ছে, সেটাও 100 টাকা, সেটাও মাইকে বলার দরকার না, বড় বড় গুলো বললে বা শর্ট করে দিতে পারতেন। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তা আমার যেহেতু টাইম নাই, আমি নিতে পারছি না, আমি আর 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। কষ্ট পাচ্ছেন আপনারা? জানি আপনারা আলোচনা করলে, আমি গতদিনও যে আলোচনাটা করেছি নোয়াখালীতে, তার আগের দিন ছিল খাগড়াছড়িতে, এভাবে প্রতিদিন, আগামীকাল গাজীপুরে, এইভাবে অনেক প্রোগ্রাম আছে। আমি এতটুকু বলি যে আমার আলোচনা 5 মিনিট শুনলো গ্রান্তি, কিছু না কিছু শিখবে, কিছু বুঝবে। আমি পড়াশোনা করেছি মোটামুটি, সেখান থেকে করার চেষ্টা করি। কওমি আলিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, আমি কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি। তা আমি যদি 2টা পর্যন্ত আলোচনা করি, এমন ঘটনা আছে 3টা পর্যন্ত মানুষের মাঠ ছাড়ে নাই। আমার প্রিয় ভাইরা, যেহেতু শেষ সময় এসেছি, অল্প সময় কথা বলে বিদায় নিচ্ছি। আমার প্রিয় ভাইরা, আমাদের জবান এবং আমাদের সবকিছু যদি কন্ট্রোল করতে পারি, বিশেষ করে লজ্জাস্থানের জবান, তাহলে আমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আমার প্রিয় ভাইরা, এই আলোচনা এখানেই শেষ। আমার মা বোনদের জন্য আমি একটা আলোচনা করছি শর্ট করে। আমার প্রিয় ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মা বোনরা আছেন আশপাশে? প্যান্ডেল আছে নাকি? প্যান্ডেল আছে? হ্যাঁ, আশপাশে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل بأي أبواب الجنة شاءت। আমার কোন মা বোন যদি 4টি কাজের আমল করতে পারে, 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হিফাজত, 8টি জান্নাতের দরজা তার সামনে ওপেন। যেই দরজা দিয়ে ইচ্ছা ওই দরজা দিয়ে আমার ওই মা, আমার ওই বোন জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, একটা আসলে বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখতে একবারে সহজ, কঠিন কিছু হয় না। 5 ওয়াক্ত সালাত, আমার মা বোনদের তো মসজিদে আসতে হয় না, জামাত করতে হয় না, শীতের দিন ঘরে বসে আদায় করবে, তাহলে আদায় হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা, 3 নম্বর যে বিষয়, এটা একটু ডিফিকাল্ট, ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট, সেটা হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর কথা শোনা, স্বামী যা বলবে তাই শোনা। এটা একটু কষ্টকর, ঠিক কিনা? না আপনাদের এলাকায় সহজ? মা বোনেরা সব কথা শুনে, কথা বলে না, শুনে, অবাধ্য হয় না তো, যা বলে তাই শুনে। একটা মা, একটা বোন, আপনাকে বলছি, আপনি আমার বোন হিসেবে, আমার মা হিসেবে আপনাকে বলছি, যদি স্বামীকে খুশি করতে না পারেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, উলামায়ে কেরামগণ আছে, আপনার স্বামী হুয়া জান্নাতুকা, জান্নাতুকি ওয়া নারুকি, সে আপনার জান্নাত জাহান্নাম। খুশি করতে না পারলে আপনি জান্নাত পাবেন না। স্বামীর আনুগত্য কেমন করে করবেন? একটা নিউজ দেখলাম, মেবি বরিশালের এলাকায় হবে, একটা মা, তার বয়স হচ্ছে 90 বছর প্লাস, তাকে জিজ্ঞাসা করেছে, আপনি আপনার হাজবেন্ডকে কেমন ভালোবাসেন? হাজবেন্ডের পায়ের উপরে একটা চুমু খেয়ে বলতেছে, এটাই তো আমার জান্নাত, এটাই তো আমার জাহান্নাম, আমি একে জান্নাত মনে করি। ওই 90 বছরের মহিলা হাজবেন্ডকে ইনকাম করে খাওয়ায়, বলে যে আমার মা বাবা তার হাতে তুলে দিয়েছে, সেই আমার জান্নাত। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। 90 বছরের মহিলা বলছে, এ আমার জান্নাত, আমার হাজবেন্ড, তার পায়ের নিচে আমার জান্নাত আল্লাহ রেখে দিয়েছে। সে যদি আমার জন্য খুশি, আমার আল্লাহর আরশ খুশি, আমার আল্লাহ খুশি, আমি জান্নাতে চলে যাব। 90 বছরের একটা মা, মা নয়, আমার দাদি বয়সী, সে যদি স্বামীর পায়ে চুমু খেয়ে বলতে পারে, মুখে একটাও দাঁত নাই, এই বুড়ি মহিলা বলছে, ও আমার জান্নাত, আমি সর্বোচ্চ ভালোবাসি, বলতে বলতে কান্না করে দিয়েছে। এমন করে আমার মায়েরা যদি হতে পারে, স্বামীর পায়ে চুমু খেতে পারে,
স্বামীর পায়ের নিচে যেতে পারে, স্বামীরা বলেছে তাই শুনতে পারে। ওয়াল্লাহি আপনার জিন্দগিতে আপনার যদি আমলটুকু থাকে আর আপনার হাজবেন্ড যদি বলে আমি তার জন্য খুশি, যেমন হযরত খাদিজাতুল কুবরা বিদায় নিলেন, রাসূল কবরের পাশে এসে বললেন ইয়া রাব্বাল আলামিন, আমি খাদিজার প্রতি সন্তুষ্ট, আল্লাহ আপনি আমার খাদিজাকে ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা বলছে এ নবী আমার বন্ধু আপনি টেনশন করছেন কারণ আমি তো খাদিজাকে সালাম দিয়েছিলাম, এই খাদিজার প্রতি আমিও খুশি, আমি খাদিজার সওয়াল জবাব সহজ করে দিয়েছি, আমি তাকে জান্নাতি বানিয়ে দিয়েছি। আমার মায়েরা যদি আজ ওই যে বুড়ি মহিলার মতো যদি স্বামীকে আজ ভালোবাসতে পারে, তার খিদমত করতে পারে, জান্নাত দান করে দিবেন কে? আর জোরে কে? এই যে বুড়ি মহিলার বিষয়টি দেখে আমার অবাক লেগেছে, এত বছর বয়সে স্বামীকে ইনকাম করে খাওয়ায়। আজ আমার প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আপনি মনে করছেন আমার বংশ মর্যাদার কম নাই, আমি এই বংশের মেয়ে, আমি সিলোয়ারি ফুরি, আমি সিলেটের মেয়ে, আমার বংশ মর্যাদার কম নাই, টাকা পয়সার কম নাই, শিক্ষা দীক্ষা কম নাই, ওকে আমি কিসের জন্য এত সম্মান করব? মনে রাখবেন আপনার বাবার পায়ের নিচে জান্নাত এমন কথা বলা হয় নাই, হাজবেন্ডের পায়ের নিচে জান্নাত, সে খুশি, আল্লাহ খুশি, জান্নাত দান করে দিবে। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আর জোরে পড়ে আমিন। এদের জন্য দোয়া করেছেন, জন্য মন খারাপ করেছেন, মন খারাপ করেছেন। আপনার প্রত্যেকটি মা এবং বাবা আমার জান্নাত এবং জাহান্নাম। যে মায়েদের কথা বলেছি তারা আমাদের মা না? কথা বলে না, তারা আমাদের মা না? আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বানিয়ে দিন, আমিন। 4 নাম্বার হচ্ছে লজ্জা স্থানের হিফাজত। কোন মা বোন যদি লজ্জা স্থানের হিফাজত করতে পারে, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى, সেই জাহিলি যুগের মেয়েদের মতো চলাফেরা করবে না, স্বামীর আনুগত্য করবে, ওই যে এক্সাম্পল দিলাম ওই বুড়ি মহিলার মতো এমন করে ভালোবাসতে পারবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে আর যদি কোনো মেয়ে লোক পর্দা করতে না পারে, আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে থাকতে না পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, যে মেয়েরা ড্রেস আপ করার পরে অর্ধ উলঙ্গ থাকে, সৌন্দর্য প্রকাশ করে দেয়, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলেছে জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত তারা পাবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটি মা বোনদেরকে 4টি আমল করে জান্নাত হিসেবে কবুল করে নিন, আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করলাম প্রত্যেকটি কথার উপরে আল্লাহ তাআলা আমাদের আমল করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, দুঃখিত, আমি একবারে কলিজা থেকে দুঃখ প্রকাশ করছি যে আমার চলে যেতে হবে, আমি পারছি না। আর এই যে অলরেডি হচ্ছে 52 বাজে, আমার ছেড়ে দেওয়ার কথা ছিল 45-এ। ভাইয়ের নাম যেন কি রাকিব ভাই নাকি, মানে রাকিব ভাই নাকি এই যে পুতুল ভাই নাকি নাকি পুতুল ভাই, কি করবো ভাই? আর 10 মিনিট দিলে আমার ওই ড্রাইভার গিয়ে পৌঁছাতে না পারলে তো আমার লস হয়ে যাবে। কারণ দেখেন আমাকে যদি 9টায় উঠে আরেকটু পরে উঠাতেন, কিন্তু 10:30, যেখানে 9টা 10:30, 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এখন বাজে কত, আমার গিয়ে গাড়ি ধরতে হবে। আমি দেখেন আমি একটা কথা বলি, আপনাদের সাথে বলা হয়েছে যে এমনি বোঝানোর জন্য বলছি, গতকাল যে প্রোগ্রাম করেছে এই যে আমার সফর সঙ্গী ছিল মুসলিম টিভির সদস্য, গতকাল যে 2টা প্রোগ্রাম করেছে, 2টা প্রোগ্রাম থেকে আমি সোয়াব না 50,000 প্লাস আমাকে হাদিয়া দিয়েছে। আমি এইখানে এসেছি, ভাইয়ের সাথে কথা হয়েছে, আপনি যাতে সম্মান করেন আমাকে, আমার খরচ আছে, গাড়ি ভাড়া এবং মিডিয়া খরচ, এবং একটা মানুষ আসবে সম্মানী, আর কিছু বলি নাই। ওইখানে ওরা বলেছিল, আমিও বলেছি এত দিতে হবে, কিন্তু এইখানে আসছি সম্মান করেন, আশপাশের সাথে মিলায় আমি ধারণা দিয়েছি। তো সেইখান থেকে যে এটা কোনো উদ্দেশ্য না, আমি শেষ পর্যায়ে এসে একটু মন খুলে আলোচনা করতাম, কারণ সময় স্বল্পতার জন্য পারছি না, কি করব বলেন? এই যে যদি 12টা পর্যন্ত করি, আরো 5-6 মিনিট আছে, এখানে কি আলোচনা করবো বলেন? আগামীতে যদি সুযোগ হয় তাহলে হয়তো বেশি টাইম নিয়ে একটু চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10 মিনিট দিলে ও যদি পৌঁছাতে না পারে, আমাদের আঞ্চলিক ভাষায় বলে মাঠে মারা, একবারে মাঠে মারা যাবে, আমও যাবে, সাদাও যাবে। না না, তা আমাকে বলেন যে আমাকে এই ঢাকা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দিবেন ড্রাইভারটা। ঢাকা না, গাড়ি তো পাওয়া যাবে, আমার ঢাকা যাওয়ার গাড়ি ভাড়া দিয়ে দিবেন, তাহলে আমি করতেছি। দিবেন ঢাকা যাওয়ার গাড়ি ভাড়া ইনশাল্লাহ। এই দেখেন শেখা যায় না, আপনার সিলোড়ি লোক, হ্যাঁ ঠিক আছে তো, সিলোড়ি ভাইয়ারা আপনারা, তাই না? সিলোড়ি মারতে পারি না, এই কয়েকটা শুনেছি তাই আর কি। আচ্ছা ইনশাল্লাহ তাহলে করছি, আমি দাবি করেছি
বলছে যে ঢাকায় যাওয়ার যে গাড়ি ভাড়া লাগবে প্রাইভেট কার দিয়ে দেবে ইনশাল্লাহ, আমি যাবো। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন বান্দা, আমি এখান থেকে আরেকটি আয়াত, সেম আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এ আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা শোনো, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো, তার উপরে পরিপূর্ণ ভয় তুমি নিয়ে আসো। কেমন করে ভয় করবে? ওয়াল তানজুর, এবং তুমি নজর করো, নজর মানে তুমি গবেষণা করো, অ্যানালাইসিস করো। ওয়াল তানজুর নাফসুম মা, তোমার নিজের প্রতি কদ্দামাত লিগাদ, আগামী কালকের জন্য তুমি কি ইনকাম করছো, তুমি কি পুঁজি গুছিয়েছো, এটার পরে তুমি গবেষণা করো, চিন্তা করো। সারাদিন ব্যবসা করার পরে ছোট্ট করে একটা হিসাব করা হয়, আজ কতটুকু কিনা বেচা হলো, এবং সরকারি হিসাব করা হয় জুন টু জুন, বছর শেষে একটা হিসাব করা হয়। আপনি প্রতি রাত, এভরি নাইট, প্রতি রাতের বেলা যখন আপনি বালিশের উপরে মাথা দিবেন, আমি আপনাকে বলি যুবক বন্ধুরা, প্লিজ চেক ইউর অ্যাকাউন্ট। আপনার অ্যাকাউন্টটা একটু চেক করবেন, একটু ভাববেন আপনি কতটুকু আমল করেছেন, কি করেছেন। আপনি নিজেকে নিয়ে যদি গবেষণা করেন, এখন যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নেন, আমি মুফতি আবুল কালাম আজাদ মাদানী বলছি, আল্লাহ তাআলা যদি আমার হিসাবকে সহজ করে না দেয়, আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমা করে না দেয়, আমার মতো মুফতি সাহেব আল্লাহর বানানো জান্নাতে যাওয়া কঠিন কালো সম্ভব না, ঠিক কিনা? সেই রবের কাছে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের হিসাবকে সহজ করে দেন, আমি আগামী দিন, তার মানে হচ্ছে হাসরের ময়দানে আপনি কি করবেন, এই চিন্তা আপনার মধ্যে থাকতে হবে। আল্লাহ বলছে তুমি মাত্র কয়েক বছর খাবে, বয়স তোমার পড়াশোনা করতে করতে অনার্স মাস্টার্স কমপ্লিট করতে 30 বছর 35 বছর, আরো একটু কম বেশি তোমার হয়ে যায়। তারপরে চাকরি করো 20-25 বছর, এরপর রিটার্নে তুমি চলে যাও, মাত্র 20 বছর, তারপরও বাঁচো না, কয়েকদিন তুমি বাঁচবে, তারপরে কি খাবে? তার জন্য এত পড়াশোনা, এত প্ল্যান প্রোগ্রাম, এত স্ট্রাগল চাকরি পাওয়ার জন্য, এত কিছু। আমার বান্দা, অনন্তকাল কবরের মধ্যে তুমি কত বছর থাকবে, তারপরে তুমি জান্নাতে যাবে। ওই জান্নাতে তুমি কি ইনকাম করে নিয়ে যাচ্ছ, তার থেকে বেশি কিন্তু আসরের ময়দানে পাওয়া যাবে না, ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে আল্লাহ দয়া করছে, আল্লাহ তাআলা বলেছেন আল-ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমা আল-ইয়াউম। আমি রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম মুসলমানেরা সব, আমি সেদিন তোমাদেরকে এরকম পাইকারি দরে তোমাদের জন্য আমি দয়া করব না, সেদিন ইনসাফ প্রতিষ্ঠা করব। যে যতটুকু আমল করেছো, একটু বেশি নয়, কম নয়, যা কিছু আমার জন্য করেছো তাই ভাবে হাসরের ময়দানে রব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায়ের পরে আমাদের হাতের ভিতরে আমলনামা তুলে দিবেন। কথা ঠিক কি ঠিক না? সব প্রকাশ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়ারা, আপনি যা কিছু করেছেন প্রকাশ্যে, অপ্রকাশ্যে, গোপনে, পৃথিবীর কেউ জানে না। আমার যুবক বন্ধুরা, এই মোবাইলের গুগলে গিয়ে কোন ওয়েবসাইটে তুমি ঢুকেছো, পৃথিবীর কেউ জানে না, গুগল জানে কি জানে না? যুবক, একটা ফোন দাও, আমি বের করে দেব তুমি জিন্দেগিতে মোবাইলে কি দেখেছো। আমি ছোট্ট ক্ষুদ্র সায়েন্সের স্টুডেন্ট, আমি বের করে দেবো তুমি মোবাইলে কি দেখেছো। গুগল বের করে দিতে পারবে, আল্লাহ তাআলা পারে কি পারে না? কম্বলের নিচে কি করেছে, কি দেখেছে, আল্লাহ পারে। অন্ধকারে কি করেছে, রব জানে, সব জানে। আল্লাহ তাআলা আমলনামাটা প্রকাশ করে দিবেন, লুকানোর কোনো ক্ষমতা নাই। এই যে যেমন করে হাতের ভিতরে প্রস্তাবটা নিলাম, প্রত্যেকটি মানুষের হাতের ভিতরে আমলনামা চলে আসবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, বান্দা শোনো, আমি সেদিন আমলনামা হাতের ভিতরে তুলে দিব। কিছু মানুষের ডান হাতে, কিছু মানুষের বাম হাতে। আমরা ডান পাশে চাই কি চাই না? একটু উত্তর দেন ঝটপট করে। ডান পাশে চাই কি চাই না? ডান পাশে যাদের আসবে তারা বলবে ফায়াকুলুহা উমকরাউ কিতাবিয়া, হায় হায় দেখো আল্লাহ আমাকে কি দিয়েছে, আল্লাহ আমাকে জান্নাত দান করে দিয়েছে। যারা বাম হাতে পাবে, হাতটা নোলা করে পিছন থেকে ভেঙে ঘুরিয়ে তারপরে এমন করে বাঁকা করে বাম হাতে আসবে, তারা বলবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আজকে যদি আমলনামা দেওয়া না হতো, রেজাল্ট না দেওয়া হতো, ভালো হতো। তারা সেদিন হাতের ভিতরে গিয়ে বলবে মালিহা
হাদাল কিতাবু লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা কেমন আমলনামা! ছোট্ট বিষয় তুলে ধরা হয়েছে, বড় বিষয় তুলে ধরা হয়েছে। আমার বন্ধুরা, দুনিয়ার মধ্যে পরীক্ষা দেওয়ার পরে কোন গ্রুপের তুমি এটা পরীক্ষা, উপরে তোমার গ্রুপ থাকে। তুমি কি আওয়ামী লীগ করেছো, না বিএনপি করেছো, না জামাত করেছো, তুমি কি ফিজিক্স ছিলা, তুমি কি ছিলা সায়েন্সের নাকি জেনারেলের, এই গ্রুপ উপরের মধ্যে থাকে। সাবজেক্টে তোমার থাকে ফিজিক্সে কত, কেমিস্ট্রিতে কত, বায়োলজিতে কত, হায়ার ম্যাথে কত, যারা হিস্ট্রি তারা হিস্ট্রিতে কত, ডিটেলস একটা বিবরণ মার্কশিটের ভিতরে থাকে কি থাকে না। এমন করে আল্লাহ তাআলা তুলে ধরবেন হাসরের ময়দানে আমলনামা সব চলে আসবে, কোন গ্রুপের নাম লেখা থাকবে, কোন সাবজেক্টে কত পেয়েছেন। তারা বলবেন মা বিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। একটা বিষয় হাইড করা হয় নাই, গোপন করা হয় নাই, আল্লাহ সব তুলে ধরেছে। কিছু কিছু বান্দা সেদিন বলবে যে আল্লাহ আমলনামাটা আমার নাম, রব্বুল আলামিন হয়তো ভাই আমলনামাটা মিস্টেক করে আরেকজনেরটা তুমি আমার নামে দিয়েছো। আল্লাহ বলে না, আমি প্রমাণ করে দিব যে আমলনামাটা কার। আল্লাহ তাআলা প্রমাণ করতে পারবে কি পারবে না? আর যদি বলে এই ব্যাপারে একটা আলোচনা আমার আছে, 36টি পর্যায়ে আল্লাহ তাআলা প্রমাণ করবেন, প্রুফ করে দিবে যে আমলনামা কার। বান্দা যখন ফার্স্ট টাইম বলবে যে আল্লাহ আমলনামা আমার না, আল্লাহ বলবে ফিঙ্গার মারো, আমি বায়োমেট্রিক পদ্ধতিতে আমি প্রমাণ করে দিব যে আমলনামাটা তোমার। সে বলবে আল্লাহ আমলনামা আমার না, আল্লাহ বলবে তোমার আইপিন না হলো, এখান থেকে কোড নাম্বার এইখানে মিলাও, আমলনামাটা তারপরে বলবে আমার না। আল্লাহ তাআলা বলবে আন্ডার ব্যাকবোন, তোমার এই যে মেরুদণ্ডের নিচে ত্রিভুজ আকৃতির হাড্ডি, এখান থেকে আমি আল্লাহ একটা রেকর্ড নেব, তারপরে বলবে আমলনামা আমার না। আল্লাহ তাআলা বলবে আবার প্রমাণ করছে বান্দা তোমার কণ্ঠনালীর নিচে, এখান থেকে আমি আল্লাহ তাআলা প্রমাণ করব আমলনামাটা তোমার। ওই বান্দা বলবে আমলনামাটা আমার না। আল্লাহ তাআলা বলবে বান্দা এখন আমি দেখো আরো কেমন করে প্রমাণ করে আমলনামাটা তোমার। একটা বিষয় গোপন করতে পারবে না। আল্লাহ বলেছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আমি রব্বুল আলামিন জমিন থেকে একটা প্রিন্ট নিব, জমিন বলে দিবে তুমি কি কি করেছো। তারপরে বলবে আল্লাহ আমলনামাটা আমার না, হয়তো বা এগুলো বানানো হয়েছে। আল্লাহ তাআলা বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেছে বান্দা আমি দুইজন ক্যামেরাম্যান তোমার পিছনে লাগিয়ে দিয়েছিলাম, দুইজন রাইটার্স, সম্মানিত দুইজন লেখক তোমার সব কিছু রেকর্ড করে রেখেছে। আল্লাহ তাআলা ইচ্ছা দেখার পরে ভিডিওগুলো দেখাবে। কেউ কেউ বলবে আল্লাহ এটা এআই দিয়ে বানানো, আমার বিশ্বাস হয় না। রব্বুল আলামিন বলবেন আমি আজকে তোমাকে প্রমাণ করে দিব, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, তোমার নেতাকে ডাক দেওয়া হবে, তোমার নেতা বলে দিবে, প্রত্যেকটি মানুষ নেতা সহকারে দাঁড়িয়ে যাবে। নেতা বলবে আমি তোমাকে ওর ঘর আটকাতে বলেছিলাম, ওর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিতে বলেছিলাম, ওর থেকে চাঁদা নিতে বলেছিলাম, এইটা তো আমি বলেছিলাম, মিথ্যা কথা বলছো কেন? আমলনামা প্রমাণ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে আবার তোমাকে প্রমাণ করে দেব। তোমার কর্মীরা বলবে আজকে তুমি কি করেছো? ওয়াকালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ তাআলা বলবে আজকে তোমার কর্মীরা বলে দিচ্ছেন তোমার বিরুদ্ধে যে আল্লাহ যারা আমাদেরকে মিসগাইড করেছিল তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও। আমার প্রিয় ভাইয়েরা, সেই দিন প্রমাণ করে দেওয়া হবে। বলুন তো সরে যাওয়ার ক্ষমতা কারো থাকবে নাকি? কষ্ট হচ্ছে? আমি খুব দ্রুত বলছি কথাগুলো, মানে বেসিক কথাগুলো বলছি, কষ্ট পাবেন না প্রিয় ভাইয়েরা। আসো আল্লাহ তাআলা তারপরে আবার প্রমাণ করবে। এরকম 36টি পর্যায়ে আয়াত দিয়ে দিয়ে বলতে পারতাম, সময় শর্টের কারণে আমি বলতে পারছি না। এরপরে বলবে যে আল্লাহ আমি বিশ্বাস করি না। আল্লাহ বলবেন ওয়াকালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তোমার আজকে চামড়া কথা বলবে যে আমলনামাটা তোমার, সে বলবে আল্লাহ আমলনামাটা আমার না, এটা আমার বিশ্বাস হয় না। রব্বুল আলামিন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন তারা বলবে যে আল্লাহ আমলনামা আমার না। আল্লাহ বলবে their legs will speak to us, their eyes will speak to us, their hands will speak to us, their tongue will speak to us. আল্লাহ বলেছে বান্দা তোর প্রত্যেকটি হাত, প্রত্যেকটি চোখ, প্রত্যেকটি পা, প্রত্যেকটি চুল, প্রত্যেকটি রক্ত কণা আজকে আমার সঙ্গে কথা বলবে। আল্লাহ বলবে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দাও, হাত বলে দিবে, পা বলে দিবে, চোখ বলে দিবে কোনটা দিয়ে কি করেছিলা। সেদিন এক মুহূর্তের জন্য সরে যাওয়ার সুযোগ থাকবে নাকি? সেই বিশ্বাস আমাদের ভিতরে আছে না নাই? আরো যেমন আছে না নাই? হাসরের ময়দানে সব আমাদের হিসাব দিতে হবে কি হবে না?
আমার প্রিয় ভাইয়েরা, তার জন্য আজ দুনিয়া থেকে আমাদের প্রত্যেকটি আমল পরিবর্তন করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, সেদিন আমাদের পাশে কেউ দাঁড়াবে না, একজন মাত্র আমাদের বন্ধু হিসেবে থাকবে, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, সেই রাসূল ছাড়া আর কেউ আমাদের সুপারিশকারী থাকবে। আমরা আল্লাহ তাআলার পাশে জান্নাতের মধ্যে সেদিন একটি ঘর চাই কি চাই না? আর যেমন চাই কি চাই না? তাহলে আখিরাতের এই বিশ্বাস, এই ভয় আমাদের ভিতর আছে না নাই? আল্লাহ তাআলা এই ভয় রেখে আমাদের আমল করে তৌফিক দান করেন। আমি আমরা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার পাশে একটি ঘর চাই। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক, তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন না আমিন? আর আমিন। আমার প্রিয় ভাইরা, আমি ক্ষমা চাচ্ছি এই জন্য, আমি মনে করি আমারই মনে হয় ব্যর্থতা, তার জন্য হচ্ছে এত লেটে উঠানো হয়েছে। যাক, আপনারা কি কিছু বুঝেছেন আলোচনার মাধ্যমে? কথা বলে না, না মাথার উপর দিয়ে গেছে? বুঝেছেন? আমল করা যাবে ইনশাআল্লাহ? এভাবে আলোচনা 2টা পর্যন্ত হলে থাকতেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সারা রাত আলোচনা শুনলে যে সওয়াব হতো সেই সওয়াব দান করেন। প্রিয় ভাইরা, এখন আর বিদায় নিতে যাচ্ছি। ভাই আর তো আপনি যা বলেছেন তার থেকে আরো 5-6 মিনিট বেশি নিয়েছি। আচ্ছা যাক, ভাই যান। মন খারাপ করেছেন নাকি? চাচাজি ঠিক আছে তো? ভাইরা ঠিক আছে? ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, যদি কোনোদিন আল্লাহ কবুল করে, না হয় হাসরের ময়দানে দেখা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? আসুন তাহলে আরেকজন মুরব্বীকে দোয়া করে দিলে ভালো হয়, যেহেতু মুরব্বী দোয়া করেছে, দোয়া করার দরকার আছে। আচ্ছা আমি একটু দোয়া করি। আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, আজকে সুন্দর প্রোগ্রাম আমার যে যুবক বন্ধুরা সাজিয়েছে, এদেরকে প্রত্যেককে তুমি জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও। আল্লাহ, আজকে এই সুন্দর মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছে, প্রবাসী ভাইরা, মা বোনেরা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মালিক প্রত্যেককে তুমি জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, এই চাতক পাখির মতো কোরআনের প্রেমে পড়ে যারা এসেছে, প্রত্যেককে তুমি জান্নাতের জরিয়া হিসেবে মাহফিলকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, কবরের ভিতরে যখন পড়ে থাকবো, সন্তানেরা তোমার কাছে দোয়া চাইতে পারে এমন সন্তান রেখে যাও, তৌফিক দান করে দাও। আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে প্রত্যেকটি আলোচনা কবুল করে নাও। আল্লাহ, মাহফিলের ওসিলায় গ্রামবাসীর প্রত্যেকটি কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সারা জীবন এমন করেন এরকম তাফসীরের প্রোগ্রাম চালু রাখতে পারে, তৌফিক দান করে দাও। আল্লাহ, এই মাদ্রাসার প্রত্যেকটি হাজত গায়বী খাজানা থেকে পূরণ করে দাও। ইয়া রাব্বাল আলামিন, অনেক কিছুই চাওয়ার ছিল, তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো। আমাদের জিন্দেগির সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও। ইয়া রাব্বাল আলামিন, শেষ দরখাস্ত, দুনিয়ার থেকে বিদায় লাগলে প্রত্যেকের জবানের মধ্যে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় সিলেটবাসী, ফার্স্ট টাইম এসেছিলাম, যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা।